আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এগুলা ছিল ফ্রিজের মধ্যে এই মাছগুলা। তো এই মাছগুলা বরফ আটকে গেছে। তো এখন আমি পানি দিয়ে বরফটা ছাড়িয়ে নিব। তো সেই জন্য সিনের মধ্যে দিয়ে দিলাম মাছগুলাকে। এগুলো হচ্ছে ঝাটকা ইলিশ মাছ দিয়ে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো মাছটা ছাড়িয়ে বরফ ছাড়িয়ে মাছটা আমি কুটে নিব। তবে এই মাছটা আমি আঁশটা চামচের সাহায্য ছাড়িয়ে নিব। তো দেখেন আমি মাছগুলোকে বরফ থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমার মাছ ধোয়া হয়ে গেছে এবং আমি চুলার মধ্যে ভাজা বসাই দিছি। তো আমি এখানে দুটো মাছ নিছি, দুটো লেজা আর একটা মাছরে আমি 3 টুকরো করে পিস করছি। তো এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি সুন্দর করে। তো কড়ার মধ্যে আমি পেঁয়াজ আর তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ নিছি, প্রয়োজনে আপনারা আরও বেশি কম করে নিতে পারবেন, সমস্যা নাই। এখানে মশলা হিসাবে নিছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ আদার পেস্ট, হাফ চামচ রসুনের পেস্ট। তবে হলুদের গুঁড়া 1 চামচের চেয়ে একটু কম আছে পরিমাপে, অর্থাৎ মরিচের গুঁড়া যেই পরিমাণ আছে হলুদের গুঁড়া সেই পরিমাণ নেই, সামান্য একটু কম নিছি হলুদের গুঁড়া। তো আমার পেঁয়াজটা হয়ে গেছে, আমি মশলাটা একটু পানি দিয়ে গুলে তারপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটা এবং মশলাটা আমি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি রান্না করেন ঝাটকা ইলিশ খেতে কিন্তু মজা হয়। তো আমি এখানে সবজি নিছি, একটা ছোট সাইজের ফুলকপি এবং এখানে 4টা গোল আলু নিচ্ছি এবং সামান্য কিছু গাজর নিচ্ছি। গাজর ইচ্ছা হলে নেবেন, ইচ্ছা হলে নেবেন না। তো 4টা গোল আলু নিচ্ছি আমি বড় বড়। একটা গোল আলুকে আমি 6 টুকরা করছি। আপনারা প্রয়োজনে আরও কম বেশি করে নিতে পারবেন, সমস্যা নাই। তো আমি 6 টুকরাই করে নিচ্ছি। তো এবার আমি এই সবজিগুলা সব এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার মশলাও কষানো হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটু ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে মশলাটা ভালো মতো সবজির মধ্যে লেগে যায়। তো আমার সবজিগুলা কষানো হয়ে গেছে। তো এবার আমি এই সবজির মধ্যে দিয়ে দিব ঝোলটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন, কারণ কেউ তরকারিতে ঝোল বেশি খায়, কেউ কম খায়। তবে ইলিশ মাছের এই তরকারিতে ঝোল একটু বেশি হলেই ভালো লাগে আমার কাছে। তো সেই জন্য আমি আমার মতো দিব, আপনারা আপনাদের মতো দিবেন। তো দিয়ে দিলাম লবণ। এবার লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ঝোল, অর্থাৎ পানি দিয়ে দিচ্ছি। তো এই পানি দিয়ে এখন এই সবজিটাকে ভালো মতো সিদ্ধ করে নিব। তো ভালো মতো সিদ্ধ হলে, অর্থাৎ একটা বলক আসলে আমি দিয়ে দেবো পেঁয়াজের কলি কুচি এবং টমেটো নিচ্ছি। এখানে আমি 2টা টমেটো নিচ্ছি, এই টমেটোটাও দিয়ে দিব এই সবজির মধ্যে। তো একটা বলক আসতে হবে, তারপরে দিয়ে দিব। তো আপনারাও এইভাবে রান্না করবেন, দেখবেন তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো মজা হয়েছে। তো আমার তরকারি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই তরকারির মধ্যে দিয়ে দিব মাছের টুকরোগুলো, ভাজা ঝাটকা ইলিশ মাছের টুকরোগুলো আমি দিয়ে দিব। তরকারি সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবং লবণ টবণ সব কিছু পারফেক্টভাবে হয়েছে। তো এবার আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। দেখেন আমি 2টো ইলিশ মাছ নিছি, অর্থাৎ ঝাটকা ইলিশ নিছি দুটো, 6 টুকরা মাছ হয়েছে আর 2 টুকরো লেজা। মাথা আমি নেই, মাথা রেখে দিছি, মাথা দিয়ে অন্য একদিন ভর্তা বানাবো। তো এইবার আমি এর মধ্যে একটু বলক আসার পরে দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন যেহেতু ধনেপাতা আছে বাজারে, ধনেপাতা না দিলে আসলে কোনো তরকারি ভালো লাগে না। তো ধনেপাতা কুচি দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। তো এইভাবে রান্না করবেন আপনারা ঝাটকা ইলিশ মাছের তরকারি, খেতে খুব মজা হয় এবং স্বাদ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।